পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড় মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণেও কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত্র পাদাধারী কর্মীবিন্দু, শ্রদ্ধার ইষ্ট প্রাণেশু বক্তব্যবর দাদা, শ্রদ্ধাইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পুনেশু ভক্তিমতী মা, প্রতি প্রত্যেকে আমার প্রণাম এবং ইষ্ট রাগ রঞ্জিত জয়গুরু জানিয়ে আমি ঠাকুর সম্বন্ধে দু চার কথা বলতে চেষ্টা করছি। ঠাকুর, তার আগে একটা কথা না বললেই না হবে। আমাদের হৃদয়ে একটা দুঃখের ভার বয়ে চলছে। আমার শ্রদ্ধেয় ডক্টর রায়চাঁদ সাহা দাদা সহপ্রতি ঋত্বিক, তিনি আমাদের ছেলে, তিনি তার সাধনাচিত ধামে চলে গেছেন। আর আমার শ্রদ্ধেয় রায়চাঁদ সাহা দাদা সর্বদন পরিচিত একজন মানুষ, যাকে ভালো না বেশে না, মানে ভালো না বেশে থাকার মানুষ খুব কমই পাওয়া যায়। প্রত্যেকে তিনি এত সম্মান দিয়ে কথা বলতেন যে মানে তার যে মানে অ্যাপ্রোচিং আর কি, যে কথার যে তার কথা বলার যে ভাব ছিল, কি ভালোবাসাপূর্ণ ভাব, কি সুন্দর। কোনো দিন আমরা বিগত 5-6 বছর 7 বছর ওনার সঙ্গে পরিচয় আছে, কোনোদিনই ওনার মুখে আমরা কোনোদিন একটু কড়া কথা শুনিনি। সবসময় অন্যকে আরো বৃদ্ধিতে এগিয়ে নিয়ে যাওয়ার যে তার আকুতি ছিল, তিনি চেষ্টা করে সবসময় বলতেন যে না, বহুত জানে, বহুত কথাবার্তা বলে, এত সুন্দর সুন্দর কথা বলে সবাইকে। তার মধ্যে সেটা এটিচিউড ছিল যে অন্য বড় করবি যত, ততই বড় হবি তুই, বড় হবার একটি পথ, একটি ছাড়া নাইকো দুই। যে ঠাকুরের এই বাণীটি তার মধ্যে সম্পূর্ণ ছিল। তিনি সবসময় অন্যকে বড় করার একটা প্রবণতা ছিল আমার শ্রদ্ধেয় রায়চাঁদ সাহাদার চরিত্রের মধ্যে। সব সময় যে লিঙ্কে তিনি যুক্ত হতেন, সেই লিঙ্কে তিনি সবাইকে তিনি একটা বড় করার একটা চেষ্টা করতেন। তাই তিনি আমাদের কাছে মহান হয়ে উঠলেন। প্রত্যেকে তার মৃত্যুতে আমরা আসলে খুব মানে কষ্ট পেয়েছি। সাধারণ বাংলায় বললে আর কি থাকলে বলবে, মানে আমরা খুব কষ্ট পেয়েছি আসলে রায়চাঁদার মৃত্যুতে। কারণ প্রিয়জনকে যখন হারিয়ে ফেলানো যায়, তখন একটা হৃদয়ে একটা ভাবের সঞ্চার হয় যে আমার রায়চাঁদা আমাদেরকে ছেড়ে চলে গেল, আর কোনোদিন তার কণ্ঠস্বর আমরা শুনবো না। এই তো জীবন। ওই যে আমার শ্রদ্ধা মা একটা স্বর্ণালী বিশ্বাস মা গান গাইছিলেন না, আসা আর যাওয়া, আসবো আর যাবো। একদিন একটা ঘটনাই বলি, একদিন ওই গুয়াহাটি মন্দিরে প্রিয় দেব শর্মা বলে আমাদের এখানে প্রিয় ছিলেন পূজারী আর কি, প্রিয়দা আর কি, তাকে আমরা সবাই প্রিয়দা বলতাম। আমার সবসময় তার সঙ্গে সঙ্গ করতাম, প্রিয়দার সঙ্গে আর কি। আমাদের বাড়ির পাশেই, গুয়াহাটিতে আমাদের বাড়ির পাশেই, তো সবসময় ওই সঙ্গ করতাম প্রিয়দার সঙ্গে। গেলে আমি যেতাম, আমার স্ত্রীকেও নিয়ে যেতাম ওই দেওঘর ওই গুয়াহাটি মন্দিরে। গিয়ে গুয়াহাটি মন্দির সম্বন্ধে শ্রী শ্রী বরদার একটা আশীর্বাদ আছে, তো বিরাট একটা মানে আশীর্বাদ আছে। যাই হোক, তা প্রিয়দার সঙ্গে সঙ্গ করতাম, তো প্রিয়দার সঙ্গে বসতাম, কথাবার্তা বলতাম, প্রণাম করতাম, প্রণামী দিতাম প্রিয়দাকে। তো একদিন প্রিয়দার কথা বলতে বলতে একটা ঘটনা বলছিল আর কি। একদিন ওই শ্রী শ্রী দাদা তখন অবস্থান করছিলেন গুয়াহাটিতে, তিনি অনেকদিন ছিলেন। যখন মন্দির হয়ে গেল, মন্দির হওয়ার পর শ্রী শ্রী দাদা গুয়াহাটিতে অবস্থান করছিলেন। প্রিয়দাকে কি করতেন, ওই শ্রী শ্রী দাদা ওই বাইরে যদি বেঞ্চে বসতে, তার সঙ্গে টেনে নিয়ে বসাতেন। ঠাকুরও কিন্তু করেছেন এরকম, ঠাকুরের স্বভাব আছে। অশ্বিনী বিশ্বাস দাকে একদিন ঠাকুর টেনে, তার ঠাকুরের অশ্বিনী বিশ্বাস দা একটা বেঞ্চে বসেছিল। ঠাকুর যখন সেখানে এসছেন, মানে হিমায়তপুরের সেই লাইব্রেরির সামনে একটা বেঞ্চ ছিল, সেখানে মানে অশ্বিনী বিশ্বাস দা বসেছিলেন। ঠাকুর এলেন, ঠাকুর আসার পর অশ্বিনী বিশ্বাস দা দাঁড়িয়ে গেল, ঠাকুর সেখানে বসলেন এবং অশ্বিনী দাকে টেনে নিয়ে বসালেন সেই বেঞ্চে, একই সঙ্গে বসলেন আর কি। শ্রী শ্রী দাদাও ঠিক তেমনি করে ওই প্রিয়দাকে বললো, যে ওই যে দেখেছেন ওরা এসেছিল। তো তখন প্রিয়দা তো কিছুই দেখে নাই, তিনি ভক্ত মানুষ, মানে সাংঘাতিক ভক্ত, অনেক বলা যায় না আর কি, তাকে বর্ণনা করা যাবে না কেমন প্রিয় পরমের মানুষ। কিন্তু
তার তো আর সেই সৌভাগ্য নেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাদের মতো, শ্রী শ্রী বরদাদের মতো। বললো ওই যে ওরা এসেছিল। তখন বললো কি দাদা আপনি কি কি বলছেন দাদা, আমি তো বুঝতে পেলাম না। যে ওরা এসেছিল, ওই যে ওরা এসেছে সন্ধ্যাবেলায় প্রার্থনা করে শ্রী শ্রী দাদা ওই বাইরে বেরিয়েছেন আর কি। তখন প্রিয়দাকে বললেন যে ওরা এসেছিল। ওরা যে এসেছিল, আগে আমি তো দেখিনি দাদা, ওরা যে এসেছিল। তো এই কথা বলার পর কি করলো শ্রী শ্রী দাদা ওই তার বা হাতখানা প্রিয়দার কাঁধে দিলেন। প্রিয়দার যখন কাঁধে দিলেন, তখন কাঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়দার দেখতে পেলেন কতগুলি যেন বায়ুমণ্ডলী একাকার মানে স্তূপাকৃত ভাবে কতগুলি যেন বায়ুমণ্ডলী ঠাকুর মন্দিরে মধ্যে যাচ্ছে, আবার সেখান থেকে বেরিয়ে আসছে। তারা যেন মনে হলো, সে প্রিয়দার কাছে মনে হলো যে সেই বায়ুমণ্ডলী গুলি পরম পিতা রাঙার আতুল চরণে প্রণাম নিবেদন করছে, মানে সেই উপর থেকে গিয়ে নিচে হয়ে চরণ প্রান্তে লেগে আবার সেখান থেকে বেরিয়ে আসছে। প্রিয়দা যতক্ষণ মানে পূজ্যপাদ দাদা তার কাঁধে হাত দিয়ে রাখছেন, ততক্ষণ তিনি দেখতে পেলেন আবার সেই বায়ুমণ্ডলটা যেন ওই আমরা যে ঘূর্ণিবায়ু যে হলে যেটা বায়ুমণ্ডলের সৃষ্টি হয় যেরকম একটু মানে ছোট একটা কুণ্ডার আকারে গোল, তেমন যেন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর প্রিয়দা বললেন আগে দাদা এগুলো সব কি দেখলাম, তো আমি ধারণা করতেই পারছি না এগুলো সব কি দেখলাম। তখন শ্রী শ্রী দাদা বললেন ওই যে বললাম না ওরা এসেছিল, ওরা প্রতিদিন প্রাতে বহু মানে পুণ্য আত্মা যারা এই পৃথিবীতে থেকে চলে গেছেন তার দেহকে রেখে, তারা এই পৃথিবীতে যদিও নাই কিন্তু তার যে আত্মা ইথারে পরিভ্রমণ করছে পরিবাদন করছে, সেখান থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রার্থনার সময় তারা আসে, তারা পরম পিতার চিচরণে প্রার্থনা নিবেদন করে এবং যাওয়ার সময় তাকে প্রণাম করে ওরা বেরিয়ে যায়। কি অপূর্ব কথা। আমার রায়চাঁদরাও ঠিক তেমনি করে সেই পুণ্যটা আমাদের মধ্যে আছেন, সেই সাতক্ষীরা আজকে সৎসঙ্গ তিনি প্রায়শ যুক্ত হয়ে থাকতেন। আর আমার রায়চাঁদরা আজও আমাদের মধ্যে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, এই লোকচক্ষে আমরা দেখতে পাচ্ছি না, তার আত্মা কিন্তু ঠিকই বিরাজ করছে সেইখানে। আমার শ্রী শ্রী বরদা যখন শ্রীমন্দির গুয়াহাটি শ্রীমন্দির উদ্বোধন করলেন, তখন মানে শ্রী শ্রী বরদা উদ্বোধন করলেন, তখন আমরা ছোট 1975 16 ফেব্রুয়ারিতে মানে গুয়াহাটি মন্দির উদ্বোধন হয়েছে। আমি অবশ্য সেই মন্দির উদ্বোধনে গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছিল আমার মায়ের সঙ্গে, মা আমাকে নিয়ে সেখানে গিয়েছিলেন আর কি সেই মন্দির উদ্বোধনে, এবং মানে গিয়েছিলাম। তার আগে একটু মানে চিতাবর্ষ উৎসব পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এই ধরাধাম থেকে তিনি চলে গেলেন, তখন আমাদের সারা বিশ্ব জুড়ে চিতাবর্ষের উৎসব হয়েছিল। সেই উৎসবে আমার মার সঙ্গে সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল। যাই হোক সেগুলি তারপর কি হলো বলছিলাম যে ওই যে তেমনি করে আর কি ওই আত্মাগুলি আসে আর এবং যায়। প্রিয়দার কাঁধের থেকে যখন হাতটা সরিয়ে ফেললো আর তখন আর সে তা দেখতে পেল না, তেমনি করে সবাই এই পৃথিবীকে সে আত্মা নিয়ে আসে। ওই বরদার কথা বলছিলাম, বরদা কি করলো, বরদা যখন ওই মন্দির উদ্বোধন করছিলেন, মন্দির উদ্বোধন করলেন যে ঠাকুরের ওই মণিকূটে, আমাদের মণিকূট বলে আসামের একটা শব্দ আছে মণিকূট, মণিকূট মানে আমরা যেখানে ঠাকুর বসানো হয় তার নিচে যে বেদিটা বানানো হয় সেটাতে অসমীয়ায় মণিকূট বলে। সেখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মানে তার বুকে নোম দেওয়া আছে, সেখানে দেওয়া আছে। ঠাকুর তো যেতে পারলেন না, খুব ঠাকুর বলছিলেন আমি নিজে গিয়ে ওই মন্দির উদ্বোধন করব। তারপর তিনি হলিলা ত্যাগ করলেন। তিনি যেদিন মানে একদিন তিনি, যাই হোক আমি যে কথাটা বলছিলাম, তারপর ওই শ্রী শ্রী বরদা যখন মানে উদ্বোধন করে প্রণাম করলেন, তখন প্রণাম করার পর তিনি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে যখন তিনি বলছিলেন, সবার সাথে কথা বলছিলেন, তার আগে তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন সারা বিশ্বের প্রথম শ্রীমন্দির গুয়াহাটিতে হলো। এই মন্দিরে যারা এসে তার মনস্কামনা নিয়ে যারা আসবে, তারা পরম পিতার চিচরণে যারা নিবেদন করবে, তার মনস্কামনা দুঃখ জ্বালা তার দূর হয়ে যাবে। শ্রী শ্রী বরদা বলেছিলেন। আর বরদা বলার সঙ্গে সঙ্গে বলেছিলেন আর এক ভক্তের কথা, প্রিয় পরমের ভক্তের কথা, মানে ওই রায়মোহন দাসের কথা। সেই রায়মোহন দাস দা মানে কি করলো, মানে তিনি আগেই মানে ঠাকুর একদিন মানে গুয়াহাটি মন্দিরে যখন কাজ হচ্ছে বারে বারে তারা দেওঘর যাচ্ছে, তো ঠাকুর একদিন ওই রায়মোহন দাকে জিজ্ঞাসা করলো, ওই 80 বছর আমার কবে হবে রে?
যখন এই কথা প্রিয় প্রিয় যখন এই কথা রায়মনদাকে বললো, আমার রায়মন দাসদা রাজা রবীন দাকে, সরি দুঃখিত আমি, রবীন দাস দা, সেই রবীন দাস দা যখন বললো যে রবীন দাস দার কথা বললো, রবীন দাস দাকে বললো আমার 80 বছর কবে হবে রে, ঠাকুর জিজ্ঞাসা করলো। তখন রবীন্দ্র হলো একান্ত ভক্ত মানুষ, পরম ভক্ত, পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একান্ত ভক্ত। তদানীন্তন কালে মানে আসামের সেই পূর্বাঞ্চলের মধ্যে তিনি দ্বিতীয় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত মানুষ, সহপ্রতিনিধি ছিলেন তিনি। সেই রবীন্দ্রকে যখন বললো, তিনি ঠাকুর ছাড়া জীবনে কিছুই বুঝতেন না। গুয়াহাটি মন্দিরের জন্য তিনি অনেক করেছেন, সব মাটি টিটি কেনা সব সংগ্রহ তিনি করে দিয়েছেন। যা তখন ঠাকুর যখন জিজ্ঞাসা করলো আমার 80 বছর কবে হবে রে, রবীন্দ্র যেন চমকে উঠলেন। আর রবীন্দ্র ভাবলেন ঠাকুর আমাকে 80 বছরের কথা কি দিলে, ঠাকুর আমাকে কেন 80 বছরের কথা কেন জিজ্ঞাসা করলো। হ্যাঁ, এই কথা বলার পর ভক্তের অধীন ভগবান তার মনে সায় দিয়েছে যে 81 বছর বয়সে তিনি চলে যাবেন। তখন 80 শেষ অবস্থা, তিনি আর হয়তো গুয়াহাটি মন্দির উদ্বোধন করতে পারবেন না। তিনি ভক্ত বুঝে গেলেন, আর ভক্ত বুঝে দিয়ে সেদিনের পর থেকে তিনি বহুদিন কথা বলেননি। সেই রবীন্দ্র আর কোনোদিনই কথা বলেননি। বিষয়ে কতদিন তাকে কত কষ্ট করে সব মানে তারা কর্মী যারা মন্দির তৈরি করছে তারা দিশাহারা হয়ে গেল। রবীন্দ্র কথা না কয় কি, রবীন্দ্র কথা বলে না কেন, কি করবো, এটা কেমন করে করবো, এটা কেমন করবো, কিন্তু তিনি তার লাগায় তিনি অটুট হয়ে আছেন, কথাই বলেন না। এমনি করতে করতে আবার পরম দয়াল যখন চলে গেল, চলে যাওয়ার পর যে মন্দির তৈরি হলো, তখন ওই যে শ্রী শ্রী বরদা তখন মন্দির উদ্বোধন প্রণাম করলেন। প্রণাম করার পর তিনি সঙ্গে সঙ্গে তিনি এসে বাইরে এসে বললেন আমার সঙ্গে রবীনও প্রণাম করছিল, আমার সঙ্গে ওই রবীনও প্রণাম করছিল। শ্রী শ্রী বরদা বললেন মানে রবীন্দ্র আর কি, তার সঙ্গে রবীন্দ্র আত্মা আর কি, সেই রবীন্দ্র আত্মা তিনি প্রণাম করছিলেন বললো আর কি। হ্যাঁ, তখন সবাই বললো, সবাই হচ্ছে আরে রবীন্দ্র তো নেই, কেমন করে প্রণাম করবে। তখন বললো রবীন্দ্র আমার সঙ্গে ছিল, তার আত্মা আমার সঙ্গে, একই সঙ্গে আমরা দুইজনে ঠাকুরের চরণে প্রণাম করেছিলাম। এই হচ্ছে এরা পরম প্রিয় ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে ওই যে মৃত্যু সম্বন্ধে একটু বলি, মৃত্যু সম্বন্ধে ঠাকুর অনেক কিছু বলেছেন। ঠাকুর বলেছেন যে মানুষের মৃত্যু তাই ওই যে আসা আর যাওয়া, যে আমার সোনালী মা গান গাইছিল যে পৃথিবীতে আসা আবার যাওয়া, আমাকে আসতে হবে, তাই পৃথিবীতে তুই যখন এসেছিস একটা দাগ রেখে যা। আমার রায়চাঁদ সাহাদা এই পৃথিবীর বুকে এসে একটা দাগ রেখে গেছেন, প্রত্যেকের প্রিয় হয়ে তিনি চিরদিন, আমরা যতদিন বাঁচবো তার প্রতিদিন যখনই মনে পড়বে তখনই তার কথা আমরা স্মরণ করবো। যে আমার রায়চাঁদ সাহাদা বলে একজন সহপ্রতিনিধি ত্রিপুরার বসবাসকারী তিনি ছিলেন, কি অত্যন্ত অসাধারণ মানুষ ছিলেন, চিরদিন আমরা মনে করবো তার জীবন সার্থক। পরপ্রিয় কি চেয়েছেন, পৃথিবীতে এলে যদি একটা দাগ রেখেছে, আমি যে মরে যাওয়ার পর কোনোদিন যদি এই যে আমি আজ খ্রিস্ট প্রসঙ্গ করছি আজকে সাতক্ষীরা জেলায়, এখানে যদি আমি যখন মরে যাবো তখন যদি কোনোদিন পরবর্তী বংশধররা এসে কোনোদিন যদি বলে যে শঙ্কর বসাক বলে একজন লোক ছিল এখানে খ্রিস্ট প্রসঙ্গ করেছিল, যথেষ্ট আমার জীবনের জন্য। আমি একটা সাধারণ মানুষ, আমার জন্য আমাকে যে স্মরণ করলো, আমার দাদা যে স্মরণ করলো, অর্থাৎ ওই প্রিয় পরমের আশিস আমার উপর বর্ষিত হচ্ছিল বলেই তার কথা স্মরণ করলো। একদিন শ্রী শ্রী বরদা, আজকে তুমি সে মৃত্যুর মধ্যেই বলি, একদিন শ্রী শ্রী বরদা রমাশঙ্কর ত্রিবেদী আছে, তার সঙ্গে প্রাতকালীন ভ্রমণ করতেন, আপনারা সবাই জানেন। আমার শ্রী শ্রী বরদা প্রাতকালীন ভ্রমণ করতে, একদিন প্রাতকালীন ভ্রমণ করতে গেছে, তো ভ্রমণ করতে করতে ঘুরে আসছেন বকুলতলা, আপনারা জানেন বকুলতলা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন সবাই মানে বিশেষ করে মানে ওই রমাশঙ্কর ত্রিবেদীরা আর দাঁড়িয়ে পড়লো, এত সুন্দর মানে এত সুন্দর মানে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন তো সিজন নয়, এখন তো বকুল ফুল ফুটেনি, তবে কেন এত সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়লো। তখন শ্রী শ্রী বরদাকে বললো শ্রী শ্রী বরদা এটা কি হলো, মানে ছোট করে বলছে আর কি, এটা কি হলো। তখন শ্রী শ্রী বরদা ছোট করে তার উত্তর দিয়েছিল ওই ওরা এসেছিল,
ওই যে আসা আর যাওয়া, ওরা এসেছিল। ওই যে আমি অল্প আগে বললাম যে যারা পূর্ণ আত্মা দেব দেবী সম্পন্ন যারা মানুষ, তারা প্রতিদিনই তেমনি করে সকালবেলা এই পৃথিবীর বুকে এসে প্রিয় পরমের চরণে প্রণাম নিবেদন করে আবার তারা তাদের আত্মা তাদের স্বস্থানে চলে যান। শ্রী শ্রী বরদা সেদিন বলছিলেন না, কিছু ওরা এসেছিল বলে তিনি তার ঘরে চলে গেলেন। 3-4 দিন পরে ওই রমশঙ্কর বিদ্যা, এরা তো ঠাকুরের সঙ্গে যারা ছিল আপনারা জানেন, কেষ্টদা বলেন, পন্থানন সরকার দা বলেন, যারা যারা আমার শ্রদ্ধার্ঘ ব্যক্তিরা যারা ছিল, তারা প্রত্যেক ঠাকুর কাছ থেকে সব খুশিয়ে বের করতো। তাই ঠাকুর একদিন বলেছিল যে কেষ্টদা খুব পানাতে পারে, মানে যে গরু যে গাই পানাই, আমরা গরুর দুধ যে পানাই, ওই বাচ্চাগুলি ঢোস মেরে মেরে ওই মায়ের মানে ওলান বলে আর কি, আমাদের গ্রাম্য ভাষায় ওটাকে, যেখানে দুধটা থাকে সেটাকে ওলান বলে, সেখানে ঢুস মেরে দেয় মাথা দিয়ে, বাচ্চাটা দুধ খাইতে খাইতে একবার ঢুস মেরে দেয়, তাতে ওই দুধ নির্গত হয়, তারপর আমরা গাই পালাই আর কি, গাই পালানো হয়। সেইভাবে আমাদের গাই পালাই তো আমরা দেখেছি আমাদের বাড়িতে, গাই পালানো হতো। ঠাকুর তাই বলছেন এই কৃষ্ণদা খুব পানাতে পারে, ওই পালাতে পারে খুব, মানে ঢুস মেরে মেরে সব কথাগুলি আমার মধ্যে থেকে সব বের করে নিয়ে এলো। ওই পণ্ডিতটাকে বলতে, আর ছেলেকে বলছিল তোর বাবা খুব বানাতে পারে, আর তুইও ঠিক তেমনি করে কাজ করে যাস, ঠাকুরের কাজ, পরম পিতার কাজ তেমনি করে করে গেলে জীবের জীবন সার্থক হয়ে যায়। এই যে কৃষ্ণতার কথা বলছিলেন, তিনি তো আমাদের মধ্যে নেই। আমার এত শ্রদ্ধার্ঘ ব্যক্তি তিনি, ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য আজ আমাদের মধ্যে বেঁচে আছে। কোটি কোটি ভক্ত মন্ডলী তার কথা স্মরণ করেন, প্রতিদিন তার কথা স্মরণ করে, যে কত জায়গায় সৎসঙ্গ হয়, কোনো না কোনো জায়গায় তার কথা স্মরণ হচ্ছেই, বলছেই তার কথা। ঠিক তেমনি করে আমরা যারা এই পৃথিবীর থেকে চলে যাবো, যদি প্রিয় পরমের মানুষ হয়ে উঠতে পারি, পরম পিতার মানুষ হয়ে উঠতে পারি, তবে নিশ্চয়ই আমরাও আমাদেরকে ধরে রাখতে পারবো জীবনে, আমরা থেকে যাব যুগ যুগ ধরে এই পৃথিবীর বুকে। ঠাকুর বললেন ওই চিত্রগুপ্তের খাতা, ঠাকুর বলছিলেন যে মৃত্যুর আগে মানুষে দেখবেন মানে মুমূর্ষ অবস্থায় অনেক মানুষে হাসে, অনেক মানুষে কাঁদে, অনেক মানুষের চোখের কিনারে দিয়ে জল পড়ে, চোখের দুই পাশ দিয়ে জল পড়ে, অনেকে এমন সব কথা বলে যে আমরা বুঝতেই পারি না। ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো, ঠাকুর এই যে মানুষ যে মৃত্যুকালে মুমূর্ষ অবস্থায় নানান রকম কথা বলে, আমরা তো কিছুই বুঝি না, অনেকে হাসে, অনেকে কাঁদে, অনেকে দু চোখ বেয়ে জল বয়ে যায়, কেন? তখন ঠাকুর বলেছেন এটা চিত্রগুপ্তের খাতা বলে। চিত্রগুপ্তের খাতা মানে আমাদের সারা জীবনের কর্মরাজি, আমার চিন্তা, আমার যা ছিল তার সমস্ত সেই কর্মরাজি এবং চিন্তা কি হয়, চিন্তা মৃত্যুর আগ মুহূর্তে আমার যদি আমি আমার নাম ধ্যান করে থাকি, আমার জীবনের সমস্ত চিন্তা প্রিয় পরমের সঙ্গে যুক্ত হয়ে সেই আমি শুয়ে থেকে সমস্ত চিন্তা এবং কর্মরাজি একের পর এক আমার সম্মুখে, আমার চোখের সম্মুখে একের পর এক ভেসে উঠতে থাকে চিত্রের মতো, তাই তাকে চিত্র বলে। ওই একের পর এক আসতে থাকে। আমি সারাটা জীবন শৈশবকাল থেকে, যখন থেকে মনে আছে তখন থেকে, শৈশবকাল থেকে মানে আমি কি কি করেছি জীবনে, কত ভালো কাজ করেছি, কত অন্যায় কাজ করেছি, পুণ্য কাজ করেছি এবং কত কি করেছি, সব কথা তার মনে পড়তে থাকে, একে একে সে দেখতে পায়। আর যখন সে ভালোগুলি দেখতে পায় তখন সে হাসতে থাকে, খুশি হয়ে ওঠেন মুমূর্ষ অবস্থায়। আর যখন তার আর সেই মানে সেই অন্যায় কর্মগুলি যখন দেখে, তখন তার মধ্যে রিয়েলাইজেশন আসে, মানে অনুভূতি আসে যে আমি কি করেছিলাম, অন্যায় কাজ করেছে, তখন তার দু চোখ বেয়ে দুই দিকে জল বেয়ে যায়, কেঁদে ফেলে। অনেকে দেখবেন মৃত্যুর আগে কেঁদেও ফেলে, নানান রকম অসঙ্গতি সম্পন্ন কথা বলে। এই কথা বলতে বলতে ঠাকুর বললেন সেইগুলি আস্তে আস্তে গুপ্ত হয়ে যায়, তাই তাকে চিত্রগুপ্তের খাতা তখন গুপ্ত হয়ে, চিত্র তখন সব গুপ্ত হয়ে যায়, তাকেই চিত্রগুপ্ত বলা হয়েছে। আর যখন তার সেই নিঃশ্বাস, পৃথিবীর নিঃশ্বাস যখন তার দেহ থেকে বেরিয়ে যায়, যখন তার দেহ থেকে বেরিয়ে যায়, তার আত্মা যখন তার দেহ থেকে বেরিয়ে যায়, তার সেই দেহটা, বৃদ্ধ অবস্থার দেহটা পড়ে থাকে, দেহর সঙ্গে তো আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা যখন বেরিয়ে গেল, আত্মাকে ঠাকুর বলেছেন একটা গতি সম্পন্ন বস্তু, মানে তার মানে গতি আছে। এই আত্মা যখন বেরিয়ে গেল, তখন আমি নিথর হয়ে পড়ে থাকার পর সেই আত্মা তখন মানে যদি পূর্বে পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে থেকে, তার সঙ্গে যদি যুক্ত হয়ে থেকে জীবনের পথে যদি তিনি চলেছেন, নাম ধ্যানের মাধ্যমে যদি তিনি জীবনে জ্যোতি দর্শন করতে পেরেছেন,
এসেছিলেন, তাহলে তখন সেই তার জ্যোতি দর্শন হয়, সেই আত্মার তখন জ্যোতি দর্শন হয় এবং তার মধ্যে তিনি পরম পিতাকে দেখতে পান, পরম পিতা তার মধ্যে দাঁড়িয়ে থাকেন। আর তখন তিনি ওই যে ভয় ছিল তার অন্যায় কর্মরাজি হোক বা যে কর্মের মৃত্যু তার হলো, তার হৃদয়ে যে ভয় ছিল সেই ভয় দূর হয়ে কি হয়, প্রিয় পরমকে দেখার সঙ্গে সঙ্গে তার মনে বল এসে যায়। আর প্রিয় পরম তার হাত ধরে তাকে নিয়ে গিয়ে তার অভীষ্ট স্থানে, ওই যে তার সাধনা ছিল আগে লেখো পুরুষ দরবারা দেখা যায় সুরত সে সারা তিস পারা গমলুক এক নারা সন্ত সুরত কই করত বিহারা তাহা সে দর্শে অটল আটারি অদ্ভুত রাধস্য বিমহল সহারি। এই যে 4টি স্তরের কথা বলেছেন, তার আগে কিন্তু আরো 14টি স্তর আছে। এটা 18 নম্বর স্তরের 14 নম্বর 15 16 17 18, এই 18 নম্বর স্তরে 4টি, তার তলে 14টি স্তর। সেই স্তরে আমার কর্ম অনুযায়ী তিনি সেই স্তরে নিয়ে সেই ইথারে নিয়ে গিয়ে আমাকে আমার আত্মাকে স্থাপন করেন। এবং মৃত্যুকালে, তাই ঠাকুর এটা বাড়ি দিলেন, মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মেও আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন, হ্যাঁ, তখন কি হয়, সেই আত্মা পরিভ্রমণ করতে থাকে, পরিভ্রমণ করতে থাকে। ঠাকুরকে শ্রীকৃষ্ণ একদিন বললেন যে আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি, আমি তোকে তোর মাতৃগর্ভে আসার সুযোগ করে দিয়েছি। ঠাকুর একদিন কি বললেন, ঠাকুরের একদিন প্রশ্ন বললেন, ঠাকুর মানুষের মৃত্যু সহজ না জন্ম সহজ? ঠাকুর তখন বললেন, মানুষের মৃত্যু বহুত সহজ, জন্ম বহুত কঠিন। লক্ষ লক্ষ আত্মা লাইন ধরে মাতৃগর্ভে আসার জন্য পুরুষ আর প্রকৃতি যখন মিলন হয়, তখন যে ভাবের সৃষ্টি হয়, যে যে জং জং ভাবতে, মানে গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছে, যে যে ভাব নিয়ে মানুষ মৃত্যুকালে, মানে মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মেও আবার তেমনি স্থানে ওই ভাবের পথ পায় যখন। তাই যে ভাবের সৃষ্টি হয় পুরুষ আর প্রকৃতির মিলনের পরে, সেই লক্ষ লক্ষ আত্মা দাঁড়িয়ে থাকে ওই রাখো যে আমাকে তোমার গর্ভে স্থান দাও। পৃথিবীতে আসার জন্য আত্মাগুলি বেকুল হয়ে থাকে, তখন যে ভাবের সঞ্চার হয় সেই আত্মা মাতৃগর্ভে স্থান পায়। আর তখন যে ভাব, যে সংস্কার, যে মানসিকতা নিয়ে তারা পুরুষ প্রকৃতির মিলন হয়, তখন সেই আত্মা সেখানে স্থান পায়। ঠাকুর বললেন আমি যখন এসেছিলাম, ওই তো তখন সূর্যের মধ্যে দিয়ে এসেছিলাম, সূর্যের ভিতর দিয়ে আসছিলাম। আর সূর্যের ভিতর দিয়ে আমি আসার সময় আমাকে দেবদেবীরা সম্বর্ধনা জানাচ্ছিল, অনেক জায়গায় আমাকে দাঁড়াতে হলো, দেরি করতে হলো, আমাকে সম্বর্ধনা জানাচ্ছিল। আমি পৃথিবীতে নেমে আসছি, মানে ত্রিকাল পুরুষ যিনি, বিভু যাকে বলা হয়, সারা বিশ্বের অধিপতি যিনি, গাছপালা কীট পতঙ্গ জীব জন্তু পশু পাখি লতা পাতা ধুলি বান্ডি পাহাড় পর্বত আকাশ, আকাশে যত যা আছে সৌরমণ্ডল সমস্ত যার অদৃশ্য, তিনি তো বিভু, তিনি পৃথিবীর বুকে নেমে আসবেন। আর তাকে সম্বর্ধনা জানাচ্ছিল সবাই। আর আমার সময় হয়ে গেছে, সম্বর্ধনা জানাচ্ছিল। ঠাকুর তখন বললেন আমাকে সম্বর্ধনা জানাতে, তাই আমি মাতৃগর্ভে আমাকে আসতে একটু দেরি হয়ে গেল, তাই তিনি মাতৃগর্ভে 12 মাস ছিলেন। তা আমি ওখান থেকে এসে মাতৃগর্ভে ইন করলাম, শব্দটা ঠাকুর নিজে বলেছেন, ইন, আমি ইন করলাম, মানে প্রবেশ করলেন আর কি, তিনি মাতৃগর্ভে প্রবেশ করলেন। তারপর তিনি এই ধরাধামে পৃথিবীর বুকে, তারপর তার মাতৃগর্ভ থেকে তাকে পৃথিবীর বুকে অনুকূল চন্দ্ররূপে পৃথিবীর বুকে এলেন। আমি আজকে রায়চাঁদ সাহাদার, শ্রদ্ধা রায়চাঁদ সাহাদার কথা বলতে বলতে আমি যেন একটু মৃত্যুর দিকে চলে গেলাম। আমি আর ওই মায়ের যে গানটি ছিল আশার দাও, এই গানটি শুনে মোহিত হয়ে গেলাম। কি সুন্দর গান, কি অসাধারণ সঙ্গীত তিনি করলেন। প্রত্যেকটি মানুষ আমরা জীবনে আসবো আর যাব, আমাদের দেহ তো এটা, আমাদের দেহ আত্মাই সব, আমাদের দেহ তো একটা মানে মানে একটা যন্ত্র স্বরূপ। ঠাকুর এক জায়গায় বলেছেন, এ কথায় আজকে আর বলা যাবে না, সময় পার হয়ে গেছে। প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি প্রভুর রাঙ্গার আতুল চরণে। আপনারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকের জন্য পরম পিতার চরণে প্রার্থনা জানাই। আপনারা সুখে শান্তিতে আনন্দে থাকুন। জয় গুরু শ্রদ্ধা দাদা মায়েরা, জয় গুরু।